দ্বিতীয় দফার ভোটে বিজেপি সুনামির তোড়ে ভাসিয়ে নিয়ে গেল তৃণমূলকে। তৃণমূলের শক্ত ঘাঁটিগুলিকে ভেঙে চুরমার করে দিল বিজেপি। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা, রাজ্য পুলিশের তৎপরতায় চলছে শ্রীরামপুর কলেজে গণনা পর্ব। খুব প্রত্যাশিত ছিল। এখনো আপনি তো ট্রেন দেখছেন, শেষ হতে দেখবেন সুনামি ঝড় দেখছেন, আমার ছিল হয়েছে জায়গা নেই। কি বলছি বিজেপির সুনামি, বিজেপির সুনামি যেটা পশ্চিমবঙ্গের রাজ্য জুড়ে বিজেপি যেভাবে ফলাফল করেছে তাতে তৃণমূল একেবারে কোন টাসা পর্বে চলে গিয়েছে। প্রধান বিরোধী শক্তিরূপে দাঁড়ানোর ক্ষমতাটুকু হারিয়েছে। শ্রীরামপুর, চাপদানি এবং উত্তরপাড়া তৃণমূলের শক্ত ঘাঁটি বলেই পরিচিত ছিল, কিন্তু সেখানে উপরে মুখ থুবড়ে পড়েছে দ্য গ্রেট ইন্ডিয়া টাইমস অভিজিৎ ভদ্র। বলবি জয় বাংলা, চলে যা বাংলাদেশে, থাকতে গেলে বলতে হবে জয় শ্রীরাম। তৃণমূল আজকে জাঙ্গিয়ে বলে দেখে পরিবার বাকি থাকতে থাকতেই জাঙ্গিপাড়ার বিধায়ক এবং তৃণমূলের প্রার্থী মাননীয় স্নেহাশিস চক্রবর্তী মহাশয় হার স্বীকার করে উনি কাউন্টিং এজেন্ট ছেড়ে চলে গেছেন, কাউন্টিং হল ছেড়ে চলে গেছে। জাঙ্গিপাড়াবাসী বিজেপিকে চাইছে, নরেন্দ্র মোদীর সরকার চাইছে, এই জন্য বুঝতে পেরেছে উনি নিজে থেকেই চলে গেছেন হার স্বীকার। মোটামুটি 10,000 প্লাস। আমার নাম দেবাশিস ঘোষ। গেরুয়া ঝড়ের কাছে কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ল ঘাসফুল শিবির। চাপদানি বিধানসভা কেন্দ্রের জয়ী বিজেপি প্রার্থী দিলীপ সিং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি। চাপদানি বিধানসভার মানুষের জয় হয়েছে, চাপদানি বিধানসভার প্রত্যেকটা নাগরিকদের জয় হয়েছে, আমাদের ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তার জয়। এটা এমএলএ দিলীপ সিং নয়, খুশিব চাপদানি আমরা দেখতে চাই। এই চাপদানি তো আপনার মেডিকেল কলেজ হবে দেখবেন। কারণ কি চাপদানিতে ওই মিলে প্রায় 60 থেকে 62 হাজার মানুষ যুক্ত আছেন, 10 থেকে 12,000 শ্রমিক কাজ করেন। তাদের জন্য আমাকে যান প্রাণ লড়িয়ে তাদের জন্য আমি দাঁড়াবো, তাদেরকে ওই সেই জায়গাটা ফিরিয়ে নিয়ে আসবো। তার জন্য যদি আমাকে 2 মাস অনশন করতে হয় আমি অনশন করবো, কিন্তু তাদের পাশে থাকবো, তাদের সাথে থাকবো। আর আমরা একটা কথা জানি, জনগণ যেটা যেই বাড়ি কথাটা সবাইকে বলেছি, আজকে মিডিয়া মাধ্যমে একটা কথা বলতে চাই। আমরা যেটা বাড়ি বাড়ি গিয়ে বলেছি একটাই কথা, আমরা ছেলে মেয়েদের জন্য শিক্ষা চাই, ছেলে মেয়েদের জন্য চাকরি চাই, মা বোনদের সম্মান চাই। সেটাই আপনি দেখবেন এই পশ্চিমবঙ্গে ফিরবে, এটাই হবে। পুলিশকে ফুল ফ্রিডম দেওয়া হবে, ল অ্যান্ড অর্ডার তারা চালাবে, তাদের সাথ দেবো আমরা পার্টি করি বলে তাকে কোনো রকম আমাদের মতো শাসন চালাতে বলতে হবে না। পুলিশ মতো শাসন চালাবে, যেরকম ইউপিতে যোগীজি চালাচ্ছে সেরকম চালাবে। আমরা চাই আমাদের মা বোনরা রাত্রি 2টোর সময় বাড়িতে ফিরতে পারে। জয় মানুষের জয়। আজকে শ্রীরামপুর বিধানসভার সমস্ত নাগরিক, সুধী নাগরিকবৃন্দ এবং যারা নির্বাচক মণ্ডলী, তাদেরকে আমি আমার তরফ থেকে প্রণাম জানাই এবং তাদের সশ্রদ্ধ ভালোবাসা যথাযথ স্থানে তাদেরকে আমি সম্মান জানাই। যে এই যে সনাতনী জাগরণ যেটা আজকে ঘটেছে সারা পশ্চিমবঙ্গে, তাতে তারাও সামিল হয়েছেন এবং আমরা বুঝিয়ে দিতে পেরেছি যে দুর্নীতি কোনো একটা সরকারের সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে থাকতে পারে না। যদি সরকার দুর্নীতি এক হয়ে যায় তাহলে তার ফল এই হয়, যার জন্য আজকে ভারতীয় জনতা পার্টি এইভাবে ক্ষমতায় ফিরে এসেছে। তো আগেই বলেছি যে সিঙ্গুরে আমরা ইন্ডাস্ট্রিয়াল হাব করার চেষ্টা করব, টাটাকে আমরা আবার ফিরিয়ে আনার চেষ্টা করব। সুতরাং শ্রীরামপুরের যারা আমাদের ঘরের ছেলেমেয়েরা, তারা যাতে আগামী দিনে পরিযায়ী না হয়, তারা যাতে এখানেই চাকরি পায়, কর্মসংস্থান হয়, সে ব্যাপারে নিশ্চয়ই আমার সরকার যথাযথ চেষ্টা করে।